আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো মূলত আজকে গেছিলাম হইলো দর্জি কাজে। তো আমি ছোটোবেলায় দর্জি কাজ শিখছিলাম। তো প্লাস আমার কাজের সাথে আমি দর্জি কাজও চালিয়ে যাইতেছি। তো আজকে এলো কাজ শেষ, বেলা বাজে দেখেন কটা সময় হয়েছে, একটা বাজে, 1:10 বাজে। যাই হোক, এখন লাঞ্চ টাইম। তো লাঞ্চ টাইমে যাইতেছি বাসায়। তো বাসায় যাওয়ার সময় সামনে এলো, তো ভাবতেছিলাম যে লাউ ক্ষেতটা দেখা যায় কীরকম হয়েছে বা কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি। তো চলেন লাঞ্চ টাঞ্চ করে খাওয়া দাওয়া করে আবার যাইতে হবে আমার দর্জি কাজে। তো প্লাস আবার আপনাদের দেখে নিয়ে যাই আমার লাউ ক্ষেত কী অবস্থায় আছে। তো আজকে আবহাওয়াটা খুবই সুন্দর, প্রকৃতির একটা আবহাওয়ার বাতাস ছাড়ছে। দেখেন কত সুন্দর বাতাস ছাড়ছে, আওয়াজ হইতেছে দেখছেন। এই যে এই সাইডটা একটা সিম চাষ হয়েছে, একটা সিম চাষ করছে, আমি তো অনেকগুলা করছি। এই যে আমাদের রাকিব এলাকার ছেলে, তো আসতেছে আমাদের লগেই। গাইস খেতে আসে, এই দেখেন মনে হয় নানি মনে হয় সকালবেলা এসে কফি নিয়ে গেছে খাওয়ার জন্য, বাসায় মনে হয় কফি রান্না হয়েছে। তো লাউ খেত কিরম আছে। ও গাইস পুরাই তো ঝাপ পড়ে যেতে হইতেছে, দেখছেন পুরাই কিন্তু ঝাপ পড়ে যেতেছে। ও গাইস একদিনে কতটুকু বেড়ে গেছে দেখছেন, এই একটা দেখেন বড় হয়ে যেতেছে দেখছেন, অল্পতেই দেখেন ফুল পেটে গেছে গাইস। এটা এই ফুল পড়ার কারণে কিন্তু এটার দাম কম দিতে পারে। মানে এই ক্ষেতে এর আগের বার হয়েছে বেগুন ছিল যে খাইতো। তো এটা গিরবিয়া ছিল চাচার কাছে। তো এটা সারানোর সময় তখন তিনি বেগুন চাষ করছিল। তো ওই বেগুনের বিছন পইরা ওই যে দেখেন এখনো বিছনও আছে এখনো। তো আবার ওই দুইটা রইছে, তো বাসায় এটি খাওয়ার জন্য, বিক্রি করা যাইব না। প্লাস আর এই দেখেন মানে অল্প দিনেই অনেক বড় হয়ে যেতেছে লাউ। এখন মনে করেন যে শীতের মৌসুম চলে গেছে, এখন আপনার হচ্ছে লাউ কিন্তু প্রচুর বড় হবে। আপনারা তো জানেন শীতকালে লাউ কিন্তু বড় একটু কম হয়, আর শীত ছাড়া লাউয়ের বৃদ্ধি পায় একটু বেশি। ওই কালকে বলছিলাম একটা, দেখেন কালকে ওইটাই এখন বড় হয়ে গেছে অল্প দিনেই। আর উপর দিয়ে আপনার বিষ সার দেওয়া দরকার, কিন্তু এগুলো আমি দিতে পারতেছি না, কারণ আমি চাইতেছি কীটনাশক মুক্ত সমাজ গড়তে। ঠিক আছে, তো আমার মহাজনও চায় যে কীটনাশক মুক্ত সমাজ গড়ুক। মানে হইতেছে কি, আপনি যদি আপনার বিষয়টা খুলে বলি, তো খুলে বলতেই বুঝাইতেছি, মানে অন্য ক্ষেত্রে যদি আপনার কীটনাশক ব্যবহার করা হয়, মানে ওই ক্ষেতের পোকাগুলা আপনার উইরা যায় আমার ক্ষেতে আসবো, বা আমি যদি কীটনাশক ব্যবহার করি তাহলে আমার পোকাটা অন্য ইয়ে যাবে, অন্য ক্ষেত্রে যাবে। এর জন্য চাইতেছি যে কীটনাশক যদি মুক্ত থাকে তাহলে পোকামাকড় একটু যার ক্ষেত্রে তাড়াতাড়ি থাকবে, কিন্তু যত্ন করতে হবে জিনিসটায়। আর আপনার হয়েছে এই যে নিচে আগাছার আমি তো পরিষ্কার করে দিছি কিছুদিন আগে। তো প্লাস এই যে আমার যেগুলা পাতাগুলা মরে গেছে, এগুলাকে আপনাকে করতে হবে, পরিষ্কার করতে হবে। কিন্তু আমি সময় পাই না। আমি ছুটি পাবো দর্জি কাছ থেকে মিনিমাম ছুটি পাবো কয়টায়, সন্ধ্যার দিকে আমি এই ভিডিওটা পোস্ট করে দিয়ে, তো রাত্রে যদি সময় পাই তাহলে আমি আর কি লাউ খেতে একটু লাইট, আমার ফোনের লাইট আছে, লাইট ইউজ করতে পারবো। আর কালকে আমি একটা গিম্বাল আপনাদের জন্য, একটা ভিডিও সুন্দর জন্য একটা গিম্বাল তৈরি করছি আমি। আপনারা আজকে ওইটা গিম্বাল আমার এক ছোটো ভাই দিছিল অনেক আগে, আমার এর আগে অনেক টিকটক করতাম আমি। ওইটা হচ্ছে আমি রাইখা দিছিলাম। তো ওইটা আমি আজকে আপনাদের রিভিউ দেখাবো যে ওইটা আমি ঠিকঠাক করছি। তো আজকে চলেন দেখানো যাক, বাসায় যাওয়া যাক। তো লাউ গাছ কীরকম হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর আমাদের ভিডিও কেমন লাগে আপনাদেরাও কিন্তু বলবেন। এই দেখেন ফুল ফুটতেছে গাইস, মানে প্রতীক শাখায় শাখায় এখন ফলন দেওয়ার একটা সময় আইসে গেছে। আর মাটি দেখেন শুকায় গেছে গা, আমার কিছুদিনের মধ্যেই পানি দেওয়া লাগবে। ঠিক আছে, আবার ওই যে দিকে দিয়ে মরিচের চারা লাগাইছি, এই জায়গায় মরিচের থাইল লাগাই দিয়েছি, হইব নাকি সন্দেহ আছে। আর এটা হইলো ছোটো, এখনো বড় হইতেছে না, বড় হইব। মানে বিছন অনেক মার গেছে, এই যে থাইলেও অনেক মার গেছে এই দিক দিয়ে আর হয় নাই গাছ। কিন্তু লাউ গাছের একটা কি উপকার কি, মানে অল্পতেই ওর আগে নেটটা ছাবি। আর এইটুকু আমার যদি নাও হয় আমি কাটিং করে দেবো এদিক দিয়ে, রমজান মাস টার্গেট করে আমি তরমুজ চাষ করে দেবো। আলহামদুলিল্লাহ ফলন দেওয়ার একটা সম্ভাবনা আছে। গাইস এই যে হয়েছে আমার গিম্বাল,
এই গিম্বালটা আগে সোজা করা যাইতো, অনেক বড় করা যাইতো, দেখেন এই যে এক পাও নাই। তো প্লাস আমার গিম্বাল সিস্টেম বানাইছি, এটা স্ট্যান্ড বানানো যেত। প্লাস আমি এখন এটাকে এই জায়গায় বান দিছি, দেখেন গার খালি তেরাই যেত, মানে বেঁকা হয়ে যেত। আবার এই যে প্লাস এই জায়গায়ও বেঁকা হয়ে যেত। তো আমি সুতা দিয়ে বান দিয়ে দিছি, এর ফলে আর বেঁকা হবে না। দেখছেন তো গিম্বালটা কীরকম হয়েছে। এখন থেকে আমি এই গিম্বাল দিয়েই কিন্তু ভিডিও বানাবো। তো গাইস আমার এখন গোসল করতে হবে। আজকে আমি গোসল করে খাওয়া দাওয়া করে যেতে হবে দোকানে কাজের জন্য। মূলত পানি বাড়িতে গোসল করবো, নদীতে যাবো না, আমার সময় খুব কম। আমাদের কি করে একটাও কিন্তু আয়রন মুক্ত একদম। মূলত গাইস এখন আমি গোসল করবো, মোটামুটি হয়ে গেছে আমার পানি ভরানো। কি বলি, প্রচুর পরিমাণে পানি হচ্ছে, আমার নদীতে যাওয়া লাগবে না।